আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ঐতিহাসিক রায় দিতেই চাপে পড়ে গেল আইপ্যাক এবং ভবিষ্যতে বিপদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ও। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। গোপনীয়তার অধিকারের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আইপ্যাক মামলায় আইপ্যাকের শীর্ষকর্তা জিতেন্দ্র মহতার মোবাইল ফোন তদন্ত করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি, এমনই স্পষ্ট নির্দেশ দিয়ে দিল দেশের শীর্ষ আদালত। এই নির্দেশকে কেন্দ্র করে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। আইপ্যাক দপ্তরে ইডির তল্লাশি ঘিরে আগেই উত্তাল হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতি, তার রেশ ছড়ায় দিল্লিতেও। গত 8ই জানুয়ারি কলকাতার পাশাপাশি দিল্লিতে আইপ্যাকের অফিস থেকে জিতেন্দ্র মেহতার একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি। ওই ফোনের তথ্য পরীক্ষা নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জিতেন্দ্র। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে জিতেন্দ্রের পক্ষে সওয়াল করেন আইনজীবী CA সুন্দরাম এবং তিনি দাবি করেন ফোন পরীক্ষা করা হলে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হবে। মৌলিক অধিকারের সুরক্ষার প্রসঙ্গ তুলে তিনি অনুরোধ করেন মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ফোনে হাত যেন না দেওয়া হয়। তবে আদালত সেই আবেদন একেবারেই মানেনি। বিচারপতিরা স্পষ্ট করে বলেন তদন্তকারী সংস্থার আইনগত অধিকার রয়েছে এবং নির্দোষ নাগরিককে কিভাবে সুরক্ষা দিতে হয় আদালত তা ভালোভাবেই জানে। এমনকি জিতেন্দ্রের আইনজীবীর যুক্তিতে বিস্ময় প্রকাশ করে বেঞ্চ প্রশ্ন তোলে, আপনি এত ভয় পাচ্ছেন কেন? তবে আদালত সেই আবেদন মানেনি। বিচারপতিরা স্পষ্ট করে বলেন তদন্তকারী সংস্থার আইনগত অধিকার রয়েছে এবং নির্দোষ নাগরিককে কিভাবে সুরক্ষা দিতে হয় আদালত সেটা জানে, আপনার থেকে শিখবে না। এমনকি জিতেন্দ্রর আইনজীবীর যুক্তিতে বিস্ময় প্রকাশ করে বেঞ্চ প্রশ্ন তোলে, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনার মক্কেল কি সত্যিই তাহলে দোষী? আপনি মেনেই নিচ্ছেন? শেষ পর্যন্ত আদালত জানিয়ে দেয় তদন্তের স্বার্থে ইডি মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখতে পারবে। অন্যদিকে এই নির্দেশের পর চাপে পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি তাহলে প্রতীক জৈনের ক্ষেত্রেও একই জিনিস অ্যাপ্লাই করা হবে? কেননা এই রায় ভীষণই গুরুত্বপূর্ণ আইপ্যাক মামলায়। একদিকে যদি নির্দেশ দেয় ফোন পরীক্ষা করতে পারবে, তাহলে সেক্ষেত্রে অন্যদিকেও একই রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অস্বস্তিতে। কেননা সমস্ত ফাইল জোর করে ছিনিয়ে নিয়ে এসেছেন। ইডি সমস্ত প্রমাণ সুপ্রিম কোর্টে পরের শুনানিতে জমা করবে। দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেয় কিনা সুপ্রিম কোর্ট।